রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একের পর এক এলাকায় উত্তেজনার ছবি সামনে এসেছে। তারই মধ্যে সোমবার সকালে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র জুড়ে তৈরি হলো নতুন রাজনৈতিক বিতর্ক। অভিযোগ, রাতের অন্ধকারে ডায়মন্ড হারবার পৌরসভা সহ 4টি গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেয় একদল দুষ্কৃতী। এরপরই ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে সাধারণ মানুষের জন্য পরিষেবা চালু করার দাবি করেন ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবার পৌরসভার পাশাপাশি ধনবেরিয়া কানপুর গ্রাম পঞ্চায়েত, পারুলিয়া গ্রাম পঞ্চায়েত, সরিষা গ্রাম পঞ্চায়েত এবং বোলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতের মূল গেটে তালা ঝুলতে দেখা যায় সোমবার সকালে। প্রতিদিনের মতো বিভিন্ন সরকারি পরিষেবার কাজে আসা সাধারণ মানুষ পঞ্চায়েত ও পৌরসভার দরজায় তালা দেখে ক্ষোভে ফেটে পড়েন। জন্ম মৃত্যুর শংসাপত্র, আবাস যোজনা, বার্ধক্য ভাতা, পানীয় জল ও অন্যান্য প্রশাসনিক পরিষেবার জন্য বহু মানুষ সকাল থেকে সেখানে ভিড় জমিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে সমস্ত দপ্তর বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ। ঘটনার খবর পেয়ে সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় পৌঁছে যান বিজেপি নেতা তথা ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের প্রার্থী দীপক কুমার হালদার। প্রথমে ডায়মন্ড হারবার পৌরসভা এবং পরে একে একে 4টি গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে তালা ভাঙার উদ্যোগ নেন তিনি ও তার অনুগামীরা। বিজেপির দাবি, সাধারণ মানুষের পরিষেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেই কারণেই তারা এই পদক্ষেপ নিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যায়। বোনেদের মায়ের বিজেপি সেজেছে, মাথায় গেরুয়া ফেটটি বেঁধে, গেরুয়া তিলক এঁকে, গেরুয়া আবির খেলতে খেলতে এসে এই ধরনের জঘন্যতম কাজগুলো করে আমাদের বদনাম করার চেষ্টা করেছে। আমরা এই ধরনের কোনো কাজ করি না। ভারতীয় জনতা পার্টি কখনো এই ধরনের কাজ করে না। ভারতীয় জনতা পার্টি কখনো এই ধরনের কাজকে সমর্থন করে না। তো আজকে আমাদের বলতে চাই, আমরা আপনাদের মাধ্যমে এলাকার মানুষকে বলতে চাই, পশ্চিমবঙ্গের মানুষকে বলতে চাই যে তৃণমূলের যারা হারমানাত বাহিনী, যারা দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যাচার করেছে, নিপীড়ন শোষণ করেছে, বঞ্চনা করেছে, আমরা 21-এর নির্বাচনের পরে আমরা দেখেছি দিকে দিকে আমাদের কর্মীদের যেভাবে ঘর ভেঙেছিল, শারীরিকভাবে নিগৃহীত করেছিল, আমার বোনেদের মায়েদের উপর অত্যাচার করেছিল, আমাদের কর্মী সাধুরহাটে যাকে মার্ডার করা হয়েছিল। এত কিছু ঘটনার পরেও কিন্তু আমরা এই নির্বাচনে জয়লাভ করার পরেও সংযত থেকে মানুষকে শান্ত রাখার চেষ্টা করেছি। যেখানে কোথাও কোনো সমস্যা হয়েছে আমরা সেখানে গিয়ে ছুটে গিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করেছি। আর এই যত গন্ডগোল সবটাই করেছে কাউন্টিং এর দিন সকাল 8টার পর থেকে, যখন রেজাল্ট বেরোতে শুরু করেছে, যে তৃণমূলের হারমানাত বাহিনী ছিল তাদের একটা অংশ আমাদের সঙ্গে মিলেমিশে গিয়ে নতুন ভাবে বিজেপি সেজে তারা এই ধরনের কর্মগুলো করেছে। আমরা এই কাজকে ঘৃণা করি, প্রতিবাদ জানাই। তাই একটা পঞ্চায়েতে বহু মানুষ আসবেন, সেখানে তাদের দায় দরকার আছে, প্রয়োজন আছে। তো সে কারণ পঞ্চায়েতগুলোকে আমি খুলে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে আমি এগিয়ে এসেছি বা খুলে দেওয়ার চেষ্টা করছি। পৌরসভাতেও কাজকর্ম শুরু হবে। আজ কি বন্ধ ছিল? সমস্যা হচ্ছিল সাধারণ মানুষের? নিশ্চয়ই সমস্যা হচ্ছে। কবে বন্ধ হয়েছিল এটা? ঠিক বলতে পারবো না। আপনারা বন্ধ করেছিল? আরো বন্ধ হয়েছে সেটাও বলতে পারবো না। আজকে কে খুললো কি এটা? আজকে দীপকবাবু এসে নিজেই খুলে দিন। এখন তো সচল হবে নাকি? এবারে সচল হবে, কাজকর্ম সব কিছু পঞ্চায়েত সদস্য